আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। আমরা এক্ষুনি বলতেছি না যে সরকার উৎখাতের আন্দোলনে চলে যাব, তুমি ক্ষমতা ছেড়ে দাও, এক দফা এক দাবি, তুমি কবে যাবি, এইসব কথা এখনো আমরা শুরু করি নাই। আর করা লাগুক এটাও আমরা চাই না। জনগণ ভোট দিয়েছে, শান্তিপূর্ণভাবে আপনি দেশ চালান, কিন্তু জনগণের কাছে যে কথা আপনি দিয়েছেন সেই কথা আপনি কেন মানবেন না? গণভোটের 4টি প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী যদি মুখের কথা ঠিক থাকে যে হ্যাঁ হাতে ভোট দিয়েছেন, তার অর্থ হলো, হাতে ভোট দেওয়ার অর্থ হলো গণভোটের সবকটি সংস্কার আপনি মেনে নিয়েছেন। আর ওই জুলাই সনদের বইতে 10টা নোট অফ ডিসেন্টের নোট দিয়েছেন, ওইটা মেনে জনগণকে ফাঁকি দিয়ে আপনি আসল সংস্কার যেগুলো ইম্যাটেরিয়াল সেগুলোকে মেনে নেবেন। এতে রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হবে না, সেই দুর্নীতি থাকবে, সেই কর্তৃত্ববাদ থাকবে, সেই দলীয়করণ থাকবে। সেই জন্য আমরা এখন সংসদে এবং রাজপথে দুই দিকে আন্দোলনে যাচ্ছি, ঠিক আছে কিনা? 11 দল আমরা জেলায় মহানগরী বিক্ষোভ কর্মসূচি, লিফলেট বিলি, গোল টেবিল, সেমিনার, মানববন্ধন আমরা শুরু করেছি। বিভাগে বিভাগে সমাবেশ ঘোষণা করে দিয়েছি। এই রাউন্ডে সব শীর্ষ নেতারা আসবেন 11 দলের, এরপর ঢাকায় মহাসমাবেশ হবে, এরপরে আবার আমরা সেকেন্ড রাউন্ড কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। যতক্ষণ এ ব্যাপারে পার্লামেন্টে আমরা অনুরোধ করেছি, আপনি পার্লামেন্টের সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকুন, এই আইন পরিবর্তন করুন, গণভোটের গণরায় মেনে নিন, তাহলে সংকট দূর হয়ে যাবে। সময় আছে এখন। 7ই জুন বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ইচ্ছা করলে প্রধানমন্ত্রী এই অধিবেশনেই তো এটা সমাধান করতে পারেন না? আমরা চাই না এই আন্দোলন রাজপথে চলে যাক। সংসদ তৈরি হয়েছে, সব রাজনৈতিক বিতর্কের জায়গা হচ্ছে পার্লামেন্ট, এখানেই বিতর্ক শেষ হোক। কিন্তু আপনি যদি জোর করে সংসদের বিষয়কে পার্লামেন্টে বাদ দিয়ে রাজপথে ঠেলে দেন, তাহলে এই 70% মানুষের এই বিষয়টা আমাদেরকেও রাজপথে নিয়ে যেতে বাধ্য হতে হবে। এই জন্য সংকট তৈরি করেছে বিএনপি, সমাধানটাও বিএনপিকেই করা লাগবে। বল এখন বিএনপির কোর্টে আমরা দিয়ে দিছি, খেলতে হবে উনার, নাকি বলেন? বল কি আমাকে কোর্টে আছে? বল বিএনপির কোর্টে। বুঝে শুনে খেলেন, শর্ট দেন, ভালো খেলেন। যদি শর্ট দিতে ভুল করেন, পিছন দিকে শর্ট দিয়ে ব্যাক পাস করলে বল কিন্তু নিজের গোলে ঢুকে যাবে। বুঝে শুনে শর্ট দিতে হবে। সকলকে ধন্যবাদ।